বাবা মায়ের দুটো মেয়ে ছিল। বড় মেয়ে তো বড় পড়াশোনায় খুব ভালো ছিল, ছোট মেয়েও পড়াশোনায় ভালো ছিল। তো বড় মেয়ে ছিল শ্যামবর্ণ আর ছোট মেয়ে ছিল সুন্দরী ফর্সা। বড় মেয়ের মুখও ভালো ছিল, কিন্তু যেহেতু শ্যামবর্ণ রং ছিল তাই বড় মেয়েকে যতবার কেউ দেখতে এসেছে ততবার ছোট মেয়েকে পছন্দ করেছে। আর ছোট মেয়ে যেহেতু ছোট ছিল সেহেতু ছোট মেয়ে চায়নি আর কি বিয়ে দিতে তার বাবা মা। তাই তখন বড় মেয়ে বলল, বাবা তুমি এক কাজ করো, বোনও তো একটু বড় হচ্ছে, 2-1 বছর গেলে বোনও বিয়ে দিয়ে দাও। আমি যখন পড়াশোনা করছি, পড়াশোনা করে লাস্টে পরে বিয়ে করব, বুঝেছো? তখন বাবা মা বললো, ঠিক আছে তুমি পড়াশোনা করছো করো, তাহলে ছোটোর যখন এত সম্বন্ধ আসছে ছোটোকে বিয়ে দিয়ে দিই। এবার তারপরে একটি ভালো ছেলে সেই বড় মেয়েরই সম্বন্ধ এসছে, কিন্তু বড় মেয়ে বলছে আমি তো এখন বিয়ে করব না। তখন তারা ছোট মেয়েকে দেখতে চাইলো, ছোট মেয়েকে দেখালো। ছোট মেয়েকে দেখানোর পরে ছোট মেয়েকে পছন্দ হয়ে গেল, ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিল। ছোট মেয়ের বিয়ের পরে ছোট মেয়ে বেশ ভালোই সুখে শান্তিতে সংসার করলো। তারপরে বড় মেয়ে একটি চাকরি পেলো। চাকরি তো সবাই তো সরকারি চাকরি পায় না, কেউ স্কুল মাস্টার হয়, প্রাইভেটে স্কুলে চাকরি পায় বা প্রাইভেট কোম্পানিতে কাজ পায়, সেরকমই বড় মেয়েও একটি কাজ পেলো। কাজ করার পরে সে অনেক বছর কাজ করার পরে তার বোন তার জন্য একটা সম্বন্ধ দেখলো, যে তারই এক রিলেটিভের সঙ্গে সম্বন্ধ করলো যে দিদির সঙ্গে ভালো মানাবে, তোমরা বরং দিদির সঙ্গে একে বিয়ে দিয়ে দাও। তখন বাবা মা দেখাশোনা করলো। মেয়েটি বলল, দেখো আমার রং চাপা বলে এতদিন আমাকে কেউ পছন্দ করেনি, তুমিও দেখো ভালো করে, যদি আমাকে পছন্দ হয় তবে বিয়ে করবে, না হলে আমাকে দয়া করার কোনো কারণ নেই। তখন ছেলেটি এত ভালো মনে ছিল, বলল, তুমি শ্যামবর্ণ তো কী হয়েছে, তোমার মুখ তো খুব সুন্দর, তোমার চোখ নাক মুখ সবই সুন্দর, তোমার চুল কোঁকড়ানো খুব ভালো লেগেছে তোমাকে আমার, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তখন মেয়েটির সঙ্গে যাই হোক সেই ছেলেটির বিয়ে হয়েছে। মানে বিয়ে যেতে যাওয়ার পরে সংসার বেশ ভালোই করছিল, চাকরি বাকরিও করছিল, কিন্তু মা যে সেও কিন্তু মানে বৌমাকে খুবই ভালোবাসতো। কিন্তু মানে কিছুদিন সংসার করার পরে দেখা গেল যে মেয়েটি যে সংসারে যেরকমভাবে চাইছিল সেরকমভাবে তার হাজব্যান্ড তাকে সময় দেয় না, তার সঙ্গে কথা বলে না। সে নিয়ে গেছে পছন্দ করে, কিন্তু সে সবসময় বেশিরভাগ সময় অফিসেই কাটায়। তা একদিনকে সে জিজ্ঞেস করলো, তোমার যদি আমাকে পছন্দ নাই হতো তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? তখন বললো, আমি তো তোমাকে পছন্দ করে বিয়ে করছি, এখনও তোমাকে আমি ভালোবাসি। কে বলেছে? তো আমার তো সংসারের আমার কাজের চাপ আছে, তাই আমি এখানে ওখানে আমাকে যেতে হয়। কিন্তু মেয়েটি যখন মনে মনে একটা সন্দেহ করলো যে আমার মতো শ্যামবর্ণ মেয়েকে অনেকেই পছন্দ করছিল না, এ আমাকে পছন্দ করলো, কেন পছন্দ করলো, তার মনে একটা সন্দেহ হলো। এবার হাজব্যান্ড খালি বলতো যে আমার কনফারেন্স আছে, আমার অফিসের মিটিং আছে, এই বলে বলে নানান জায়গায় চলে যেত। বউ একদিন স্পাই লাগালো যে আমার হাজব্যান্ডের কি প্রত্যেক সপ্তাহে মিটিং থাকে অফিস থেকে, ও তো এত বড় অফিসার নয় যে প্রত্যেক সপ্তাহে ওর মিটিং টিটিং থাকবে। সে খবর নিয়ে জানলো যে তারই এক অফিসের কলিগের সঙ্গে তার একটা রিলেশন ছিল, তার মা বাবার পছন্দ ছিল না, তাই তার সঙ্গে বিয়ে দেয়নি। তো যাই হোক, মেয়েটি তো বুঝতে পেরেও কখনো স্বামীকে বলেনি যে সে তার খবর নিয়েছে, সে জানে যে সে অন্য একটি মেয়েকে ভালোবাসে। তবুও সে যে বিয়ে করে তাকে সংসারে এনেছে, সে তার মতো থাকতো, মেয়েটিও তার মতো থাকতো। আস্তে আস্তে মেয়েটি কী করলো, আস্তে আস্তে স্বামীর থেকে দূরে সরে যেতে চাইলো এবং বলল যে আমি আর এই সংসার করতে পারছি না, কেননা আমিও তোমাকে সময় দিতে পারছি না, তাই আমি আর এই সংসারে করতে পারছি না। তোমার মনের যখন ইচ্ছে ছিল না, তুমি কেন বিয়ে করলে? বাবা মার ইচ্ছেতে জোর করে বিয়ে করে কোনোদিনও কেউ সংসারে সুখী হতে পারে না। তাই আজকে থেকে আমি তোমাকে রেহাই দিলাম, আমার বাবা মাকে আমি বলবো নিশ্চয়ই তোমাকে ওই মেয়ের সঙ্গে যেন বিয়ে দেয়। তখন স্বামী বললো, তোমাকে কে বললো? ওকে আমি আগে ভালোবাসতাম, কিন্তু এখন আমি তোমাকেই ভালোবাসি। বলছে ওই জন্য বোধহয় তুমি অফিসের মিটিং বলে তুমি চলে যাও এখানে ওখানে, তাই আমার সঙ্গে তুমি থাকো না। তা আমি রং চাপা আমার হতে পারে, কিন্তু আমার তো বয়সও হয়েছে, আমি চাকরিও করি, আমি শিক্ষিত, আমি সব বুঝতে পারি। তাই তোমাকে আমি মুক্তি দিলাম, তুমি এখন থেকে ওই মেয়েকে বিয়ে করে সংসার করো। তা শ্বশুর শাশুড়ি বললো না, এবার ছেলেও চাইলো না যে তার স্ত্রী চলে যাক। তখন বললো, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম অফিস থেকে কোথাও যাবো না, তোমার সঙ্গেই সংসার করব। তারপর থেকে সেই মেয়ের সঙ্গে সম্পর্ক করলো এবং তারপরে 2 বছর পরে তাদের একটি সন্তান হলো এবং সুখে শান্তিতে তারা তারপর থেকে সংসার করলো। স্বামীও তার বউকে খুব ভালোবাসতে থাকলো, স্ত্রীও তাকে সময় দিতে থাকলো, স্বামীও সময় দিতে থাকলো। একটা সংসারে এক সময় মানুষের, একটা ছেলেরই হোক আর একটা মেয়েরই হোক,
হোক, ভালোবাসা জীবনে আসেই, তাই জন্য সেটাকে নিয়ে এগিয়ে চললে তো হবে না। ভবিষ্যৎ যাকে নিয়ে কাটাতে হবে তাকে নিয়েই সংসারটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত। আর সম্পর্কটা আর টিকিয়ে না রেখে নিজের বউকে সময় দেওয়া উচিত, নিজের স্বামীকে সময় দেওয়া উচিত।